নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো শুক্তো। তার জন্য এখানে রেখেছি করলা, কাঁচা কলা, বেগুন, সজনে ডাঁটা, আলু আর গাজর। আর এখানে রেখেছি বড়ি। বড়িটা আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম। শুক্তো রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে ভেজে নেবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে দেখুন বড়িগুলো ভাজা। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁচা কলাটা ভেজে নেব। আর কাঁচা কলার সঙ্গে আমি আলুগুলোকেও দিয়ে দেবো। আলু একসঙ্গে আলু আর কাঁচা কলা ভেজে নেব। আলু আর কাঁচা কলাটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো গাজর। তাহলে একসঙ্গে সবগুলো ভাজা হয়ে যাবে, একটু তাড়াতাড়ি হবে। আলু, কাঁচা কলা, গাজরটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটা, কারণ ওইগুলো একটু বেশি টাইম লাগে ভাজতে, আর সজনে ডাঁটাটা বেশিক্ষণ টাইম লাগে না। তো ভাজাগুলোর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আর তাড়াতাড়ি রান্নাটা করতে চাইলে এরকম করে একসাথে সব দিয়ে দেবেন, তাহলে ভাজাটা ভালো হবে। তাই বলে সব একসঙ্গে দিয়ে দিলে হবে না, আগে কিছু দিতে হবে। এবার আমি দিয়ে দেবো বেগুন। আর এই বেগুনগুলো আমার ছাদ বাগানে গাছে হয়েছিল। বেগুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। সব সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে করলাটা ভেজে নেব। হাতে সময় থাকলে সবগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। আমার হাতে সময় ছিল না বলে আমি সব সবজিগুলো একসাথে ভেজে নিলাম। করলাগুলোও লাল করে ভাজা হয়ে গেছে, এবার করলাগুলোকে আমি তুলে নেব। একই ভাজাগুলোর মধ্যে সব সবজির মধ্যে করলাটাও তুলে নেব। এবার কড়াইয়ে তেলটা শেষ হয়ে গেছে, কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। এখানে আমি পাঁচফোড়ন ব্যবহার করছি, কারণ আমার কাছে শুধু চন্দনী ফোড়নটা ছিল না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সবজিগুলো ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, আর অল্প লবণ দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। এবার আমি অল্প আঁচে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
জলটা দিয়ে দিলাম, আবার সবজিগুলো তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছে। অনেকক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করতে গেছিলাম, সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে, সবই সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এটাকে নামিয়ে নেবো। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো ভাজা মশলা, এখানে জিরে, ধনে, মুড়ি আর শুকনো লঙ্কা কাঠকোলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটাই দিয়ে দিলাম। আর এবার আমি শুক্তোটা রেডি হয়ে গেছে, এবার আমি আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। এবার আমি শুক্তোটা কড়াই থেকে প্লেটে নামিয়ে নেব। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর বড়িগুলো দেখুন কত সুন্দর গোটা গোটা হয়ে আছে, কিন্তু এগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। আর আমার এই শুক্তোটা রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্টে একটু জানাবেন। শুক্তোটা রেডি হয়ে গেছে, আর কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর এটা গরম ঝরঝরে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। হালকা তেতো হবে, খুব একটা তেতো হবে না। আর কার কার এই শুক্তো খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। আর আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। পাশে কাজ হচ্ছে, খুব চেঁচামেচি হচ্ছে।